আজ আমরা শিখব পৃষ্ঠা 6 অনুশীলনী 1.1। এখানে 1 নাম্বার অঙ্কটি হচ্ছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। ক, খ, গ, ঘ এভাবে ঝ পর্যন্ত আছে। চলো আমরা এবার সংখ্যাগুলো অঙ্কে লেখা শুরু করি। 1-এর ক 20,070। 20,070 আমরা এভাবে লিখব ফোঁটা দিয়ে। একক, দশক, শতক, সহস্র, অযুত। যেহেতু হাজারের ঘরে দুইটা সংখ্যা বসাতে হবে এজন্য এখানে অযুত পর্যন্ত আমরা ফোঁটা দিয়ে নিলাম। হাজারের ঘরে আমরা 20 লিখে ফেললাম। যদি 2000 হতো তাহলে এটা নিতাম না, এখানে 2 দিলে 2000 হয়ে যেত। যেহেতু হাজারের ঘরে দুইটা সংখ্যা আছে এজন্য আমরা অযুত পর্যন্ত নিলাম। তাহলে এখানে হাজারের ঘরে 20 বসিয়ে দিলাম, 20,070। আর 70 শতকের ঘরে কিছু নেই, শতকের ঘরে 0। বা 30,008। একক, দশক, শতক, সহস্র এটাও অযুত পর্যন্ত নেব, কারণ হাজারের ঘরে দুইটা সংখ্যা 30। 3000 হলে সহস্র পর্যন্ত নিলেই হতো। হাজারের ঘরে 30, 8। আর কোনো ঘরে কোনো সংখ্যা নেই, দশক শতকে কোনো সংখ্যা নেই, তাই 0। 55,400। একক, দশক, শতক, সহস্র, অযুত। হাজারের ঘরে 55, 400 হয়ে গেল 55,400। আমরা কমাগুলো দিয়ে নেই। দেশীয় পদ্ধতিতে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর 2 ঘর করে, এখানে আর কোনো সংখ্যা নেই তাই এটা দিলেই হয়ে যাবে। এখানেও, এখানে কমা, এখানে কমা। এবার আমরা দেখব খ নাম্বার 4,05,000। তাহলে আমরা এবার লক্ষ পর্যন্ত ফোঁটা দিয়ে নেব। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। লক্ষর ঘরে 4, 5,000। হাজারের ঘরে দুইটা সংখ্যা থাকলে আমরা এই 2 ঘরে বসিয়ে দিতাম, কিন্তু হাজারের ঘরে এখন আমাদের একটা সংখ্যা আছে তাই এখানে 5। সহস্র ঘরে 5। আর বাকি ঘরগুলোতে আমরা 0 বসিয়ে দেব। হয়ে গেল 4,05,000। এবার 7,02,075। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। লক্ষর ঘরে 7। 2,000। সহস্রর ঘরে 2, 75। এককের ঘরে 5, দশকের ঘরে 7, বাকি দুইটা ঘরে 0। হয়ে গেল 7,02,075। আমরা কমা দিয়ে নেব ডান দিক থেকে 3 ঘর পরে, তারপর 2 ঘর পর পর, এখানেও দিয়ে দেই। এবার 76,09,070। ঠিক একইভাবে আমরা ফোঁটা দিয়ে নেব, কিন্তু এখানে 7 লক্ষ ছিল, লক্ষ পর্যন্ত এসে আমরা থেমে গিয়েছি, কিন্তু এখানে 76 লক্ষ। লক্ষের ঘরে দুইটা সংখ্যা হবে, এই জন্য একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। যেহেতু লক্ষের ঘরে দুইটা সংখ্যা হবে এই জন্য আমরা লক্ষের ঘরে দুইটা ফোঁটা দিয়ে নিলাম নিযুত পর্যন্ত। 76 এখানে লিখবো আমরা। নিযুতের ঘরে 7, লক্ষের ঘরে 6, 76 লক্ষ। 9,000। সহস্রর ঘরে 9, বাকি ঘরগুলো 0। সরি, 70, এখানে 70। তাহলে 76,09,070। 3 ঘর পরে কমা ডান দিক থেকে, তারপর 2 ঘর পরে আমরা পেলাম 76,09,070। এবার 30,09,004। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, সরি নিযুত। নিযুত পর্যন্ত হবে। 30,09,004। 9 শত, শতকের ঘরে 9, 4,
4 হচ্ছে এককের ঘরে, বাকি ঘরগুলোতে 0। আমরা পেয়ে গেলাম 30,09,004। ডান দিক থেকে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর 30,09,004। এখানে হাজারের ঘরে দুটোই 0, কারণ এখানে হাজার নাই। একের ঘর 5,03,02,007। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি। কোটির ঘরে যেহেতু একটাই সংখ্যা হবে 5, এজন্য শুধু কোটি পর্যন্ত দিলেই হবে। তাহলে 5 কোটির ঘরে আমরা 5 লিখব, যেহেতু 5 কোটি। 3 লক্ষ। এখন লক্ষর ঘর কোনটা? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 3 লক্ষ। লক্ষর ঘরেও একটা সংখ্যা 3। 2 হাজার। হাজারের ঘর কোনটা? একক, দশক, শতক, সহস্র। হাজারের ঘরেও একটা সংখ্যা 7। 7 হবে একক স্থানীয় সংখ্যা। বাকি ঘরগুলোতে 0 বসিয়ে দেব। আমরা পেয়ে গেলাম 5,03,02,007। এবার 98,07,05,009। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির পরে আমরা আরেকটা ঘর নিব, কারণ এখানে 98 কোটি। 98 দুই সংখ্যায়। 98 কোটি। 7 লক্ষ। লক্ষর ঘরে একটাই সংখ্যা 7, এখানে লিখব। 5,009। হাজারের ঘরেও একটাই 5। 50 হলে এখানে 5 আর এখানে 0 হতো। 5,009। 9 এককের ঘরে। দশক, শতক 0, এখানেও 0, এখানেও 0। আমরা পেয়ে গেলাম 98,07,05,009। এবার 102,05,708। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার কিন্তু কোটির ঘরটা বড়, একটা সংখ্যায় হবে না। 102 লিখতে আমাদের 3টা ঘর লাগবে, এজন্য কোটির 3টা ঘর নিব। আমরা কোটির ঘরে লিখে ফেললাম 102। এটা হচ্ছে 102 কোটি। 5,000। একক, দশক, শতক, সহস্র। এইখানে 5। 708। একক, দশক, শতক। এখানে 7, 8। এককের ঘরে 8। বাকি ঘরগুলোতে 0 বসিয়ে দেব। ডান দিক থেকে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর, 2 ঘর। এখানে আর বসাবো না, কারণ এটা হচ্ছে কোটি। এ পাশে সবগুলোই কোটির ঘর। কত পেলাম আমরা? 102,05,708। এবার আমরা লিখব 955,07,90,000। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যেহেতু 955, আমাদের 3টা সংখ্যা লিখতে হবে কোটির ঘরে, তাই আরো 2টা ঘর বেশি নিব। 955। 7 লক্ষ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 7,90,000। একক, দশক 90। বাকি ঘরগুলোতে 0 বসবে। 3 ডান দিক থেকে 3 সংখ্যা পরে, তারপর 2 সংখ্যা, 2 সংখ্যা। এরপর আর দিব না, কারণ এখানে এরপরে সবগুলো ঘরই কোটির ঘর। তাহলে আমরা পেয়ে গেলাম 955,07,90,000। এবার লিখব 3,585,85,921। 900 বানানটা ভুল আছে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার আমরা কোটির পরে আরো 3টা ঘর নিব। মোট কোটির 4টা ঘর নিব, কারণ 3,500 কোটি। তো 3,500 লিখতে আমাদের 4টা ঘর লাগবে আরো, এই জন্য কোটির ঘরে
4টা ফুটা নিব। এই একটা কোটি, 2, 3, এটা হচ্ছে দশক কোটি, শতক কোটি, সহস্র কোটি পর্যন্ত নিব। 3000 যেহেতু তাই সহস্র কোটি, 3500 কোটি। 85 লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। এবার আমাদের লক্ষের ঘরেও 2টা সংখ্যা, তাই আমরা এখানে 85 লিখব। 921, একক, দশক, শতক। শতকের ঘরে 9, একক আর দশকের ঘরে 21 লিখে দিব। বাকি ঘরগুলোতে 0, কমা বসিয়ে নেই। এ পাশে আর বসাবো না, কারণ এটা হচ্ছে সবগুলোই কোটির ঘর। তাহলে আমরা পেয়ে গেলাম 3500 কোটি 85 লক্ষ 921। এবার লিখব 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। এটা আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে লিখব। তাহলে একক, দশক, শতক, আন্তর্জাতিক পদ্ধতিতে একক, দশক, শতক। তারপর হাজারের ঘর হচ্ছে 3টা, মিলিয়নের ঘর 3টা, বিলিয়নের ঘর 3টা। আমাদের এখানে বলছে 50 বিলিয়ন, তাহলে 50 লিখতে আমাদের 3টা ঘরের দরকার হয় না। 2টা ঘর হলে আমরা 50 লিখতে পারি, তাই বিলিয়নের 2টা ঘরে 50 লিখে দিলাম। এবার 301 মিলিয়ন, 301 লিখতে আমাদের মিলিয়নের 3টা ঘরই লাগবে। 301 মিলিয়ন। 538,000, 538,000। এখানেও আমাদের হাজারের 3টা ঘরই আমাদের লাগবে, 538,000। আর একক, দশক, শতকে ঘরগুলোতে 0। আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসাতে হয় ডান দিক থেকে 3 ঘর পরপর। আমরা পেয়ে গেলাম 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। আমরা শিখব অনুশীলনী 1.1 এর 2 নম্বর অঙ্কটি, 2 এর ক। এই সংখ্যাগুলোকে আমাদের এবার কথায় লিখতে হবে। চলো শুরু করি। যদি এই সংখ্যাটাকে যদি আমরা কথায় লিখি তাহলে কি হবে? একক, দশক, শতক, সহস্র, অযুত। তাহলে 45,789। আমরা লিখে ফেলি। একে তোমাদের বানানটা জানতে হবে, বানান ভুল করলে কিন্তু মার্কস কাটা যাবে। এবার এই সংখ্যাটাকে কথায় লিখব। একক, দশক, শতক, সহস্র, অযুত। তাহলে 41,007। এবার এই সংখ্যাটা লিখব একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 8,91,071। এবার আমরা করব 2 এর খ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 2,78,000। এবার এই সংখ্যাটা লিখব একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 7,90,678। এবার আমরা এই সংখ্যাটা লিখব একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 8,90,075। এবার আমরা করব 2 এর গ নাম্বার অঙ্ক। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 44,785,000। এবার এই সংখ্যাটি লিখব কথায়। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 68,70,509। এবার আমরা এই সংখ্যাটি লিখব একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত।
৭১,৫,০৭০। এবার আমরা ২ এর ঘ নাম্বার অঙ্কটি করব। একক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৫,৮,৭৭,০০০৩। এবার এই সংখ্যাটি কথায় লিখব। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৯,৪৩,০৯,৭৯৯। এবার আমরা এই সংখ্যাটি লিখব। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৮,৩৯,৭৬৫। এবার আমরা করব অনুশীলনী ১.১-এর ৩ নম্বর অঙ্কটি। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। মানে নিচের এই সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। আমরা জানি পাটিগণিতে যে 10টি প্রতীক আছে তার মধ্যে 1 থেকে 9 এগুলো সার্থক অঙ্ক, আর নিরর্থক অঙ্ক 0 হচ্ছে নিরর্থক অঙ্ক। তো আমাদেরকে সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান বের করতে হবে। তাহলে চলো শুরু করি। এই অঙ্কভাবে বুঝতে গেলে আমাদের আগে স্থানীয় মান সম্পর্কে জানতে হবে। যদিও আমরা আগে স্থানীয় মান নিয়ে আলোচনা করেছি, তবুও এখানে আরেকবার বলবো। স্থানীয় মান একটি সংখ্যার কোনো অঙ্ক যে স্থানে থাকে সেই স্থানের কারণে অঙ্কটির যে মান হয় সেটাই ওই অঙ্কের স্থানীয় মান। যেমন 3-এর ক নাম্বারে আছে 72। এই যে 72 হচ্ছে একটা সংখ্যা, এই যে একটি সংখ্যা। কোনো অঙ্ক, এখানে 2 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক যে স্থানে থাকে, 2 আছে একক স্থানে, 7 আছে দশক স্থানে, সেই স্থানের কারণে অঙ্কটির যে মান হয় সেটাই ওই অঙ্কের স্থানীয় মান। এই স্থানের কারণে 2-এর একটা মান হচ্ছে 2, যেহেতু একক স্থানে আছে তাই 2-এর মান 2। আর 7 যেহেতু দশক স্থানে আছে, যে সংখ্যাটা দশক স্থানে থাকবে তারপরে একটা 0 হবে, 7-এর মান 70। এখানে যদি আরেকটা 7 থাকতো তাহলে এই 7টা হতো শতক স্থানে, তাহলে এটার স্থানীয় মান হতো 700। এইভাবে একটা একটা করে 0 বৃদ্ধি পাবে। এখানে যদি আরেকটা 7 থাকতো তাহলে এটার মান হতো 7000। তাহলে আমরা এখন 3-এর ক অঙ্কটা শুরু করি। 3-এর ক 72। এখানে 2-এর স্থানীয় মান 2, 7-এর স্থানীয় মান 70, কারণ 2 একক স্থানে আছে এবং 7 আছে দশক স্থানে। দশক স্থানে থাকলে তার পিছনে একটা 0 হবে ডান দিকে। এখানে এভাবে লেখে তোমরা, এটা যেহেতু একক স্থানীয় অঙ্ক এখানে একক, এটা যেহেতু দশক স্থানীয় অঙ্ক এখানে দশক লিখে দিতে পারো। এটা না লিখলেও হবে, তবে এটা লিখলে অঙ্কটা বেশি পরিষ্কারভাবে বোঝা যাবে। এবার আমরা 3-এর অঙ্কটি করব। 9, 5, 3। 9 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এজন্য 9-এর স্থানীয় মান 9। 5 দশক স্থানীয় অঙ্ক, 5-এর স্থানীয় মান 50, কারণ দশক স্থানীয় অঙ্কের ডান দিকে একটা 0 হবে। 3 শতক স্থানীয় অঙ্ক, 3-এর মান 300, স্থানীয় মান 300, কারণ 3 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, আর শতক স্থানীয় অঙ্কের ডান দিকে আরও 2টো 0 দিতে হবে। একটা জিনিস খেয়াল করি যে একক স্থানীয় অঙ্কগুলোর নিচে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কর নিচে দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্কর নিচে শতক স্থানীয় অঙ্ক বসবে। এভাবে একটা একটা করে সংখ্যা ডান দিকে সরে যাবে। ঠিক এইভাবে করে সংখ্যাগুলো বসাতে হবে, না হলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। আর আমরা যদি বুঝতে চাই যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা, তাহলে আমরা যোগ করে দেখতে পারি। যোগ করলে যোগফল এইটা হবে, তাহলে বুঝবো অঙ্কটা ঠিক আছে। এইটা যোগ করলে কিন্তু যোগফল 359 হয়, এখানেও 359 আছে। এবার আমরা করব গ নাম্বার। মান স্থানীয় মান 3, যেহেতু 3 একক স্থানীয় অঙ্ক। 0 যদিও আমাদের বলেছে
যে আমরা সার্থক অঙ্কগুলোর মান বের করব। শুধু সুন্দর দেখানোর জন্য আমি এটা লিখছি, এটা না লিখলেও হবে। 0 এখানে দশক স্থানে আছে। এবার 2 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, তাহলে আমাদের 2 এর পরে দুটো 0 বসাতে হবে। এবার 4 হচ্ছে সহস্র, তাই এই জন্য 4-এর পরে 3টা 0 হবে। এটা শতক, এটা সহস্র। এটা যদি যোগ করি, যোগফলটা যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাই হবে। এটা যোগ করে দেখানোর দরকার নেই, শুধু বোঝানোর জন্য দেখালাম। এবার 3-এর ঘ নাম্বার। 9-এর স্থানীয় মান 9 যেহেতু একক স্থানীয় অঙ্ক, তাই 9-এর স্থানীয় মান 9। 0 দশক স্থানে আছে, তাই আমরা এখানে দুটো 0 দিব। 8 শতক স্থানে আছে, এখানে 8, তারপর দুটো 0। এখানে আরেকটা 0, এখানে আমরা 4টা 0 দেব, যেহেতু এটা সহস্র স্থানে আছে। এটা না দিলেও হবে, কারণ শূন্য যে স্থানেই বসুক না কেন, তা একক, দশক বা হাজার যে স্থানেই বসুক, যেমন এখানে 0 দশক, এখানে 0 হাজারের ঘরে বসেছে, সে 0 যে স্থানেই বসুক না কেন হিসাব করলে তার স্থানীয় মান সবসময় 0ই হবে। তবে সংখ্যাটি বড় করার জন্য বা সঠিক ঘর বজায় রাখার জন্য 0কে নির্দিষ্ট স্থানে বসানো খুব জরুরি। এই সংখ্যাটিকে বড় করার জন্য বা সঠিক ঘর বজায় রাখার জন্য আমরা এই শূন্যগুলো দিয়েছি, কিন্তু হিসাব করলে 0-এর স্থানীয় মান সবসময় 0ই হবে। এটা সহস্র। আর 7 আছে অযুত। 7 যেহেতু অযুতে আছে, স্থানীয় মান হবে 70,000। এটা মনে রাখতে হবে, আমরা সংখ্যাগুলো এইভাবে বসাবো, না হলে অঙ্কটা ভুল হয়ে যাবে। 3-এর ঙ নাম্বার অঙ্কটি, এই সংখ্যাটা অনেক বড়, এই জন্য এটা আমরা একটু অন্যভাবে করব, লেখাটা পরিষ্কার রাখার জন্য। ওইটা আমি যেভাবে করব এটা কিন্তু নিয়ম না, নিয়ম সবসময় এভাবে ডান দিক থেকে করতে হবে। লেখাটা পরিষ্কার রাখার জন্য আমি তোমাদেরকে এভাবে দেখাবো, যে পরীক্ষার খাতায় এভাবে লিখলে লেখাটা পরিষ্কার থাকবে। এই সংখ্যাটার মধ্যে কিন্তু 3টা 0 আছে, 3টা 0 আছে। 0 যে স্থানেই বসুক না কেন, তা একক, দশক বা হাজার যে স্থানেই বসুক না কেন, যেমন এখানে শতক স্থানে একটা 0 আছে, লক্ষ, অযুত, এই দুইটা ঘরে 2টা 0 আছে। যে স্থানেই 0 বসুক না কেন হিসাব করলে তার স্থানীয় মান সবসময় 0ই হবে। তবে সংখ্যাটি বড় করার জন্য বা সঠিক ঘর বজায় রাখার জন্য 0কে নির্দিষ্ট স্থানে বসানো খুব জরুরি। এখন আমরা আমাদের অঙ্কটা কিভাবে লিখব, এটা আমরা আগে দাগটা এভাবে দিয়ে নিব, নাহলে এত বড় সংখ্যা আমরা এককের নিচে একক, দশকের নিচে দশক এইভাবে বসাতে গেলে এলোমেলো হয়ে যায়। এই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এভাবে পরীক্ষার খাতায় এইভাবে দাগ করে বসাতে পারো বড় সংখ্যার ক্ষেত্রে। সংখ্যা ছোট হলে এভাবে বসানোর দরকার নেই, তবে যদি ভুল না করো অঙ্কে তাহলে বসাতে পারো। এখানে 1-এর পরে কয়টা 0 হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা এখানে বসাবো 1-এর পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 3-এর পরে 0 হবে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা এই দিক থেকে 7টা 0 বসাই দিব, না হলে পরে সংখ্যা উল্টাপাল্টা হয়ে যায়। 2, 3, 5, 6, 7টা 0 আমরা বসিয়ে ফেলেছি। এবার 3, এই যে এই দাগটা একটু টেনে দিব, তাহলে বোঝা যাবে যে এটা এই 3-এর মান, স্থানীয় মান। এবার 0, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা 0 দিয়ে দিব। 1, 2, 3,
4 5 6 7 এই দাগটা টেনে দিব যেন বোঝা যায় যেটা এই জিরোর জন্য। এরপরে আমরা এখানে 1 1 2 3 4 5 6 6টা জিরো দিব। 1 2 3 4 5 6 6টা জিরো। এবার এই 4 পরে আমরা দিব 1 2 3 4 4টা জিরো। তাহলে 4-এর স্থানীয় মান 40,000। এবার 5 আছে একক, দশক, শতক, সহস্র ঘরে, তাহলে 5-এর স্থানীয় মান হবে 5,000। আবার জিরো, তাহলে আমরা এখানে 3টা জিরো দিয়ে দিব যেহেতু 3 শতক স্থানে আছে। এবার 7 আছে দশক স্থানে, 7-এর মান 70। 8 আছে একক স্থানে, 8-এর স্থানীয় মান শুধু 8। এই সংখ্যাগুলো এইভাবে সাজিয়ে লেখার জন্য আমরা এইভাবে দাগ করে করলাম, কিন্তু আসলে আমরা গোনার সময় সব সময় ডান দিক থেকে গুনব। সংখ্যাটা ছোট হলে ডান দিক থেকেই লিখব। এটা একক, এখানে এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আর এটা হলো দশক কোটি। এরপরে যদি আরো সংখ্যা থাকতো তাহলে আমরা বলতাম শতক কোটি, সহস্র কোটি। এবার আমরা করব 3-এর 4 নাম্বার। এই সংখ্যাটিও অনেক বড়। 1 2 3 4 5 6 7 8। তাহলে 2-এর স্থানীয় মান হবে 2-এর পরে 8টা জিরো। 5-এর স্থানীয় মান হবে 1 2 3 4 5 6 7। 5-এর পরে 7টা জিরো। 1 2 3 4 5 6 7। জিরোর এখানে 7টা জিরো। এই জিরোতে 6টা জিরো। এই জিরোতে 5টা জিরো। এখানে 9 যেহেতু একক, দশক, শতক, সহস্র ঘরে আছে, এই জন্য 9 এর স্থানীয় মান 9,000। 7-এর স্থানীয় মান 700। এখানে জিরো, দুটো জিরো। 9-এর স্থানীয় মান 9। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি। এবার আমরা করব 3-এর 6 নাম্বার অঙ্কটি। 5-এর পরে হবে 1 2 3 4 5 6 7 8 9। 5-এর পরে 9টা জিরো। 9-এর পরে 8টা জিরো। এই জিরোর জন্য এখানে হবে 8টা জিরো। এই জিরোর জন্য এখানে 7টা জিরো। এখানে 6টা শূন্য। এখানে 5টা শূন্য। 7 যেহেতু একক, দশক, শতক, সহস্র, তাই 7-এর স্থানীয় মান হবে 7,000। 8 শতক স্থানে আছে, তাই 8-এর মান স্থানীয় মান 800। 4 দশক স্থানে আছে, তাই 4-এর স্থানীয় মান 40। 5 একক স্থানে আছে, তাই 5-এর স্থানীয় মান 5। এবার 3-এর বর্গের জ করব। এখানে 9-এর পরে বসবে 1 2 3 4 5 6 7 8। 9-এর পরে 8টা জিরো। এই জিরোর জন্য 8টা জিরো। এই জিরোর জন্য 7টা জিরো। 7 যেহেতু লক্ষ ঘরে আছে, এই জন্য 7-এর স্থানীয় মান 7 লক্ষ। 5-এর স্থানীয় মান 50,000। 8-এর স্থানীয় মান 8,000। 4 শতক স্থানে, তাই 4-এর স্থানীয় মান 400। 3 দশক স্থানে, তাই 3-এর স্থানীয় মান 30। 2 একক স্থানে, তাই 2-এর স্থানীয় মান 2। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি। 6 নাম্বার অঙ্কটি এই নিয়মে তোমরা করে নেবে।
ঝ নাম্বার অঙ্কটি অনেক বড়, তাই আমার স্ক্রিনে ধরবে না, তাই আমি ঝ নাম্বার অঙ্কটি করাচ্ছি না। যদি তোমরা এগুলো সব বুঝতে পারো তাহলে ঝ নাম্বার অঙ্কটি অবশ্যই পারবে। ঝ নাম্বার অঙ্কটি করে কমেন্টসে জানাবে। এখন আমরা করব অনুশীলনী 1.1-এর 4 নাম্বার অঙ্কটি। 4 নাম্বার অঙ্কে বলা হয়েছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 9টা 9, কারণ আমরা জানি পাটিগণিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি প্রতীক বা অঙ্ক পাটিগণিতে রয়েছে। এই 10টি প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সকল সংখ্যা তৈরি করা হয়। এই 10টি প্রতীক বা অঙ্কর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9। 9-এর স্থানীয় মান, 9কে যেখানেই বসায় না কেন 9-এর স্থানীয় মান সবসময় বড় হবে। যেমন আমরা যদি একটি সংখ্যা দেখি 9, 9, 9, এখানে 9-এর স্থানীয় মান 9, কিন্তু এখানে যদি 9 না বসিয়ে আমরা 8 বসাতাম তাহলে 8-এর স্থানীয় মান 8 হতো, 9-এর থেকে ছোট হয়ে যেত। এখানে 9-এর স্থানীয় মান 90, কিন্তু এখানে যদি 8 বসাই স্থানীয় মান হবে 80। আবার এখানে 9-এর স্থানীয় মান 900, যদি এখানে 8 বসাই স্থানীয় মান হবে 800। তার মানে 9 পাটিগণিতের এই 10টি অঙ্ক বা প্রতীকের মধ্যে 9-এর মান সবচেয়ে বড়। এই জন্য 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে গেলে 9টা 9 লিখতে হবে। যদি আমাদেরকে বলা হয় 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 9, যদি বলা হয় 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 99, যদি বলা হয় 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো তাহলে 3টা 9। এভাবে যতগুলো অঙ্ক বাড়ে ততগুলো 9 বসালে সেই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পরে 8টা 0, কারণ আমরা জানি যে পাটিগণিতের 10টি প্রতীক বা অঙ্ক আছে, তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 0। 0-র মান সবচেয়ে ছোট। কিন্তু আমরা যদি 0কে প্রথমে বসাই তাহলে এখানে যদি 1 না বসিয়ে 0 বসাতাম তাহলে মোট 9টা 0 হতো, আর 9টা 0 হলে সেটা কোনো সংখ্যা হয় না, সেটা 0 হয়ে যায়। এই জন্য 0-র পরে যেই ছোট প্রতীক বা অঙ্কটি আছে সেটা হলো 1, এই জন্য 1 আমরা প্রথমে বসাবো এবং 9টা, যেহেতু 9টা অঙ্ক হতে হবে তাই 1-এর পরে আমরা 8টা 0 বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমরা করব অনুশীলনী 1.1-এর 5 নাম্বার অঙ্কটি। এখানে বলা হয়েছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই যে কতে যে প্রতীকগুলো, এই প্রতীকগুলো মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। এবার আমাদের প্রতীকগুলো নির্দিষ্ট করে দিয়েছে, এই প্রতীকগুলো ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। আমরা যদি এই প্রতীকগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই তাহলেই আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। এখানে সবচেয়ে ছোট 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 4, 5, 8, 9, তাহলে এই সংখ্যাটি হলো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই প্রতীকগুলো ব্যবহার করে আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখেছি। এবার এই প্রতীকগুলো ব্যবহার করে আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে। এই অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজালে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। এখানে সবচেয়ে বড় 9, তারপর 8, 5, 4, 3, 2, 1, এটাই হচ্ছে 7 অঙ্কের। এই প্রতীকগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর এটা হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যাটা এই পাশে লিখতে হবে, আমি এই পাশে লিখে দিই ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমাদের এই প্রতীকগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। এখানে বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজালে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। এখানে সবচেয়ে বড় 9, 8, 7, 5, 4, 3, 0,
এটাই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার আমরা এই প্রতীকগুলো ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব। ছোট থেকে বড় ক্রম অনুসারে লিখলেই আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব এবং এই প্রত্যেকটা প্রতীক একবারই ব্যবহার করা যাবে। এখানে সবচেয়ে ছোট 0, কিন্তু আমরা 0 লিখব না, আমরা 0 থেকে ছোট যেটা 0 পরে যেটা ছোট সবচেয়ে সেটা আগে লিখব। কারণ প্রথমে যদি আমরা 0 লিখি তাহলে ওটা কোনো সংখ্যা হবে না, মানে 5 অঙ্কের হয়ে, এখানে 7 অঙ্কের যাচ্ছে 6 অঙ্কের হয়ে যাবে। আমাদেরকে 7 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। এখানে সবচেয়ে ছোট 0-র পরে 3, তারপরে আমরা 0 লিখব, তারপর 4, 5, 7, 8, 9। এটাই হলো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই প্রতীকগুলো একবার ব্যবহার করে। এবার আমরা করব অনুশীলনী 1.1-এর 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটি হচ্ছে 7, 3, 4, 5, 5। এর অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। মানে এই সংখ্যাটির অঙ্কগুলো আমরা বিপরীতভাবে সাজাবো। এগুলো বিপরীতভাবে সাজালে হয় 5, 5, 4, 3, 7। এটা আমাদের কথায় প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটা কথায় প্রকাশ করি একক, দশক, শতক, সহস্র, অযুত। তাহলে হয় 55,407। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।